কে বলের মতো এদিক ওদিকে ছুঁড়ে মারতে শুরু করে। শেষমেশ বাইক গ্যাংয়ের সদস্যরা কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তখন তাকেশির বন্ধুরা এসে তার কাছে ক্ষমা চায় আর বলে, ভাই এরপর থেকে আমরা আর কখনো তোকে একা বিপদে ছেড়ে যাব না, আমরা সবসময় সত্যিকারের বন্ধু হয়ে একসাথে থাকবো। তাকেশি তখন কুমিকো ম্যামকে জিজ্ঞেস করে, ম্যাডাম আপনি এত দারুণ লড়াই কোথা থেকে শিখলেন? আপনার লড়াইয়ের ধরনটা বেশ অদ্ভুত। কুমিকো তখন বলে, এখানে শেখার কি আছে, যখন নিজের কোনো আপনজন বিপদে পড়ে তখন মানুষ তাকে বাঁচানোর জন্য যে কোনো কিছু করতে পারে, আর আমিও সেটাই করেছি। আমার ছাত্রদেরকে কেউ ক্ষতি করতে চাইলে আমি তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আমার সবটুকু চেষ্টা করব। আর এখন থেকে তোমরা সবাই একসাথে মিলেমিশে থাকবে, এটাই হবে তোমাদের আসল শক্তি। কুমিকোর এই মোটিভেশনাল কথাগুলো ছাত্রদের মন ছুঁয়ে যায়। তারা এখন কুমিকো ম্যামকে খুব ভালোবাসে আর সেই সাথে সম্মানও করে। পরের দিন থেকেই সবাই কুমিকো ম্যামের সব কথা শুনছিল, সবকিছু ঠিকঠাক ভাবেই চলছিল। কিন্তু তখনই চলে আসে এক নতুন সমস্যা। দুইজন পুলিশ অফিসার স্কুলে এসে তদন্ত করতে শুরু করে। তারা জানায়, আপনাদের স্কুলের পুরনো ব্যাচের একটা ছাত্র মাদক পাচারের ডিলার হয়ে গেছে, আর সেই ব্যাপারেই আমরা কথা বলতে এসেছি। কুমিকো সব শুনে বলে, এটা হতেই পারে না যে সে আমার ছাত্র ছিল, হয়তো অন্য কোনো ছাত্র হবে। পুলিশ তখন একটা ওয়ালেট দেখিয়ে বলে, আমরা একটা জায়গায় রেড দিয়েছিলাম, তখন সেখানে এই ওয়ালেটটা পড়েছিল, আর আমাদের সন্দেহ হয় আমরা ছেলেটাকে ফোন করেছিলাম, কিন্তু সে ফোন ধরছে না আর নিজেও কোথাও লুকিয়ে আছে। যদি সে আপনাদের সাথে যোগাযোগ করে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন। পুলিশ চলে যাওয়ার পর প্রিন্সিপাল কুমিকোকে বলে, দেখো এই ছেলেটা এখন আর আমাদের স্কুলে পড়ে না, ওকে খোঁজার জন্য তুমি আবার নতুন কোনো ঝামেলা করতে যেও না। কুমিকো তখন উত্তরে বলে, স্যার ছেলেটা এখন এই স্কুলে পড়ে না তো কি হয়েছে, সেটা বড় কথা না, কিন্তু যে একবার আমার ছাত্র হয়ে যায় তাকে আমি সারা জীবনই আমার ছাত্র মনে করি। আমি আমার ছাত্রকে সাহায্য করব না, এটা কোনোভাবেই হতে পারে না। এই বলে কুমিকো সেখান থেকে বের হয়ে যায়। ওই ছাত্রটার নাম ছিল জ্যান। রাস্তায় জ্যানের পুরনো ক্লাসমেটরা দাঁড়িয়েছিল আর তারা বলে, ম্যাডাম আপনি যদি জ্যানকে খুঁজতে যান তাহলে আমরাও আপনার সাথে যাব, আমাদের মনে হচ্ছে জ্যান কোনো বড় বিপদে পড়েছে। সবাই মিলে জ্যানকে খুঁজতে বের হয়ে পড়ে। অন্যদিকে জ্যানকে দেখা যায় সে লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে। কুমিকো তাকে বারবার ফোন করছিল কিন্তু সে তার ফোন ধরছে না, সে পুলিশ থেকে পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে স্কুলে রিউ তার সব কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখন সে ডি সেকশনের কিছু শব্দ শুনতে পায় আর সেখানে গিয়ে দেখতে পায় জ্যান আসলে সেখানেই বসে আছে। জ্যান রিউকে দেখে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কুমিকো আর জ্যানের বন্ধুরাও চলে আসে। কুমিকো তাকে জিজ্ঞেস করে, তুমি এভাবে আমাদের আর পুলিশের হাত থেকে লুকিয়ে বেড়াচ্ছ কেন, এমন কি করে ফেলেছো তুমি? জ্যান কুমিকোকে বলে, ম্যাডাম যখন আমি আপনার ছাত্র ছিলাম তখনও আমি আপনাকে অনেক বিরক্ত করতাম, আর আজও আমার জন্য আপনি সমস্যায় পড়েছেন, আমি আপনাকে এই সমস্যায় ফেলতে চাই না। কুমিকো জ্যানকে বকা দিয়ে বলে, তুমি আমাদের থেকে নিজেকে আলাদা করতে চাও, কিন্তু দেখো তোমার এই বন্ধুরা সকাল থেকেই তোমাকে এদিকে সেদিকে খুঁজে বেড়াচ্ছে, অন্তত এই বন্ধুদের জন্য হলেও তুমি বলো কি করেছ। তখন জ্যান সবকিছু খুলে বলে। আসলে সে একটা ডেলিভারি বয়ের কাজ পেয়েছিল যেখানে ক্লায়েন্টকে